এখন ত্রিপুরা লেন দাবিদার ওই বসে আছে এখানে চুপ করে। ত্রিপুরা লেনের দাবিদার রঞ্জিত বাবু, আপনারা তো একবার বলছেন বাংলাদেশ কোথায় থেকে সীমানা করবে, একবার বলছেন আপনারা আগরতলা, কোনটা আপনারা আগে ঠিক করুন। আমরা 14 বছর, আমরা 14 বছরে আসি, আমরা এখন 14 বছরে আসি, আপনি মাত্র 2 বছর আবু, 2 বছর শিশু। আপনি যখন 14 বছর হবেন তখন আপনি ওই পার্টি ছেড়ে চলে যাবেন, বুঝছেন? আপনারা সীমানা আগে ঠিক করুন, আপনারা আগে নিজের মধ্যে ঠিক করুন। আমরা 14 বছর আছি, আপনি যখন 14 বছরে যাবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে বিশ্বাস করি। নরেন্দ্র ভাই মোদী একমাত্র জনজাতি কল্যাণের সমস্যা সমাধান করতে পারবে। এই আপনারা সিপিএম নেতারা কোনোদিনের সমস্যা সমাধান করতে পারবেন না, এই 3 জন বিধায়করা কোনোদিনের সমস্যা সমাধান করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে ট্রেজারি বেঞ্চে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের জনজাতির সমস্যার সমাধান হবে না, বুঝছেন? আপনার ম্যাপটা আগে ঠিক করুন, আপনার এরিয়াটা ঠিক করুন। আপনি 14 বছর হবেন তখন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? আমরা আসি, বিজেপির সঙ্গে আসি, 2018-তে আমরা বিজেপি লেভেল অ্যালায়েন্সে আছি। একমাত্র এই সিপিএম এর কারণে আমরা আলাদা রাজ্য দাবি করছি, বুঝছেন? একমাত্র এই সিপিএম এর কারণে। কিন্তু আপনারা আজকে এই সিপিএম কে মদত দিয়ে বিজেপি আয়ত্ত থেকে রুখা যাবে না ত্রিপুরা রাজ্যের মধ্যে। আগামী দিনে আপনারা বিদায় হবেন, জনগণ আপনাকে বিচার করবেন, জনগণ আপনার সঙ্গে আপনাকে নিষেধ করবেন যতক্ষণ পর্যন্ত আপনারা যাতে বুঝছেন? আপনারা সঙ্গে থাকবে না জনগণ, আপনারা সঙ্গে থাকবে না জনগণ। আপনি যখন 14 বছর হবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আমরা 14 বছর আসি, এনসি দেববর্মার নেতৃত্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আমরা কোনোদিনে এই সিপিএম এর ভুল রাজনীতির কারণে আজকে আলাদা রাজ্যে দাবি উঠেছি। সিপিএম এর ভুল রাজনীতির কারণে আজকে কি বলে সিপিএমরা বলছে যে এডিসি গঠন করার সময় ওনারা নাকি এডিসি গঠন করেছে। আমরা কোনোদিনে স্বীকার করবো না। আমাদের পার্টিতে এখনো আমাদের চেয়ারম্যান আছে হরিনাথ দেববর্মা। হরিনাথ দেববর্মা যখন শিক্ষিতদের জন্য দাবি করেছেন, আপনি এই সিপিএম কে সমর্থন করেছেন, তখন আপনি শিক্ষিতদের জন্য বিরোধিতা করেছেন। আজকে দীপঙ্কর বাবু বলেছে দীপঙ্কর বাবুকে আপনি সমর্থন করছেন। আমরা কোনোদিনও ত্রিপুরার ইতিহাসকে আমরা ক্ষমা করতে চাই না, মানুষকে কোনোদিনও ভুল করতে দিতে চাই না। আপনারা সিপিএম কে সমর্থন করবেন, আপনারা পথ হারিয়ে যাবে। আপনারা সমর্থন করবে সিপিএম এর লগে, আপনারা হারিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত চিরাচিরি করবেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনারা প্রয়োজনের কিচ্ছু হবে না। এই সিপিএম কোনোদিনও আপনার দাবি পূরণ করবে না। এই 3 জন বিধায়ক কংগ্রেস কোনোদিন আপনার দাবি পূরণ করবে না। দাবি পূরণ করবে কে? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ভারতবর্ষের জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী একমাত্র জনজাতিদের জন্য সমস্যার সমাধান করবে, বুঝছেন? আপনারা যতই চিল্লান কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একবার এলাকা জল নাই, একবার এলাকা ফ্যান নাই, একবার এলাকা রাস্তা নাই, আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড, একবার করবে এডিসি এরিয়া, একবার করবে আগরতলা এরিয়া, একবার করবে বাংলাদেশ এরিয়া। মানুষকে বোকা বানানো করে দিলে আর মানুষ করে দিলে তোমাদেরকে সহযোগিতা দেবে না। যতই ষড়যন্ত্র করি না কিচ্ছু পাবে না। মাত্র 2 বছর আপনার বয়স, মাত্র 2 বছর, মাত্র 14 বছর হোক, তারপরে আপনার চেহারা দেখা যাবে, তারপরে আপনার চেহারা দেখা যাবে, বুঝছেন? হবে না। স্পিকার স্যার শেষ করেন, শেষ করেন, আমরা অনেক টাইম নিচ্ছি, শেষ করেন, শেষ করেন 1 মিনিটের মধ্যে। আমরা 14 বছর করে আছি, 14 বছর, তোমরা মাত্র 2 বছর, 10 বছর আগে ক্রস করো, তারপরে বুঝবো। একটা শিক্ষি মানে নির্লজ্জ সদস্য প্লিজ, ওটার আদর্শ নাই, নির্লজ্জ
আছে। যদি সাহস থাকতো এই বিধানসভায় Parliamentary ত্রিপুরা লাইনের কথা কথা বলবেন বলতো। হ্যাঁ, ওনার আপনি সাহস শেষ নাই, করেন, রঞ্জিত এরকম বলেন বলেন সাহস নাই। ঠিক আছে দিদি, আমরা সাহস থেকে 14 বছর হয়েছি, আরে সাহস থেকে 14 বছর হয়েছি, তোমরা মাত্র 2 বছর। নির্লজ্জ একটা লোক, একটা নির্লজ্জ একটা লোক এখানে বসে আছে। যদি সাহস থাকতো আরে ত্রিপুরা লাইনের কথা বলতো। মাননীয় আরে আপনিও সদস্য, বলেন, নিজে বলেছেন, এটার সাহস শুনতে বিধানসভায় বলুন। যদি আরে সাহস আপনি থাকে, বলেছেন, আমাদের উনি মতো বলেছেন, শুন। বিধানসভায় বলেন। তোমাদের মতন আমরা পিছনে গিয়ে বলি না, আমরা বিধানসভায় বলছে। একবার 5 বছরে একবারও আর ত্রিপুরা লাইনের কথা তুলতে পারেনি। আপনি শেষ করেন, আপনার শেষ সুতরাং টাইম, আপনার টাইম শেষ, আপনি শেষ করেন, ফিনিশিং মাননীয় ডেপুটি স্পিকার স্যার, প্লিজ শেষ করেন, শেষ করেন, আমি শেষ করেন। যেগুলি আমি ব্যাখ্যা দিয়েছি, আমি আমার বক্তব্যের মাধ্যমে এই বাজেটের এই বাজেটটা যে আমাদের মানে ত্রিপুরার সকল অংশের জনগণের যে আশা সেটা পূরণের জন্য এটা এই বাজেটে আমরা দেখছি না। এই বাজেট হচ্ছে আশ্বাস, বঞ্চনা এবং অবহেলার জন্য। তাই এই বাজেটকে আমি সমর্থন করতে পারছি না। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।